এখান থেকে আমরা যদি একবার দূরেটা দেখাই কেমন লাগছে, একবার এখান থেকে দূরে করে দেখি দাও। জাস্ট লুক অ্যাট দিস গাইস, কি লাগছে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি রামকৃষ্ণ মিশন আশ্রমের রেসিডেন্সিয়াল কলেজের কাছে। কলেজটা দেখাও আমাদের। তো এটা একদম আমাদের বাড়ির কাছে। কলেজের সামনে বেশ সুন্দর ফুল গাছও করে রেখেছে। আর রামকৃষ্ণ মিশন আশ্রমের ঠিক ব্যাকগ্রাউন্ডে যেখানে স্বামীজির মূর্তিটা আছে ওই সাইডটা একটু দেখিয়ে দাও। ওখানটা পুরোটা আগে একটা অন্যরকম ডিজাইন ছিল, এখন অন্যরকম হয়ে গেছে, পুরোটা চেঞ্জ করে হয়ে গেছে। আজকে মোস্টলি আসা রামকৃষ্ণ মিশন আশ্রমের একটা জায়গায় খুব ভালো ফুল গাছ করা একটা ভবনে, তো আমরা সেখানে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো চলুন আস্তে আস্তে যেতে থাকি। তো এখানে একটা ছোট্ট জিনিস আছে, ছোটবেলা আমি খুব আসতাম। সো এটা এখন লাইব্রেরি হয়ে গেছে, এটা একটা সময় ছিল মিউজিয়াম। আর এই ফুলটাতে তো খুবই ভালো লাগে, মনে হচ্ছে না অন্য একটা জায়গায় চলে আসি। একটা ছোট্ট ব্রিজ আছে, দুদিকে পুরো জল ভর্তি থাকে। আর এই যে চলে আসলাম আমাদের হিসাব মতো ফুলের স্বর্গরাজ্য বলা যেতে পারে, কারণ এখান থেকে স্টার্ট হয় ফুল। এত পরিমাণে ফুল স্টার্ট হয়, এত পরিমাণে এখানে ফুল গাছ করে, যেটা গত 5-6 বছর ধরে এটা হচ্ছে। তো ভালো করে দেখুন আপনারা কিভাবে ফুল গাছ হয়েছে, আর এখানে মেনটেন্যান্স কিভাবে করে। গ্রিন হাউস আগে একটা ছোট্ট ছিল, এখন পাশে আরো একটা করে দিয়েছে, অনেক বড় গ্রিন হাউস করে দিয়েছে। আর ফুলের জায়গা হলো এই। এবারে দেখো ফুল কেমন আছে। তো আমরা এখানে একটু নামবো, আমি গাড়িটা নিয়ে চলে যাচ্ছি, গাড়িটা আমি রেখে আসছি। তো আমরা এখন শুধু ফুল দেখবো, শুধু ফুল দেখবো আমরা, আর কিচ্ছু নয়। এইদিকে দেখো চন্দ্রমল্লিকা সাদা। তো এখানে একটা জিনিস করা আছে, যেখানে যে কালারটা আছে সেম কালার দেওয়া আছে। এখানে হোয়াইট ও হোয়াইট, পেছন দিকে ভায়োলেট আছে, তারপরে ইয়েলো আছে। এবার ইয়েলোর মধ্যে ভ্যারাইটি আছে, কিন্তু অন্য কোনো ভ্যারাইটি সেখানে দেওয়া নেই। অন্য অন্য ভ্যারাইটি যেখানে দেওয়া নেই, এখানে কিন্তু একই রকমের ইয়েলো ভ্যারাইটি, একই রকমের যা দেওয়া আছে একই রকমের ভ্যারাইটি দেওয়া আছে, এগুলো সব। তারপরে যে ইয়েলোটা আছে একটু অন্যরকম। এই সাইডে ইনকা আছে, ইনকাগুলো বেশ সুন্দর হয়েছে। আমরা পুরোটা আজকে ঘুরে দেখাবো কেমন হয়। তো আমাদের ভিডিও ছাড়া হয় না একটাই কারণে, সেটা হচ্ছে দুজনেরই সময়ের বড় অভাব। তো কেউ প্লিজ কিছু মনে করবে না, কারণ আমাদেরও তো টুকটাক কাজ থাকে, সেই কাজগুলো করে উঠতে সময় হয় না ভিডিও করার। আর ভিডিও এডিটিং না করে ছাড়লেও সেরকম একটা ভালো লাগে না, তো সেই কারণে অনেক প্রবলেম হয়ে যায়। তো আমরা যেটা আছি এটা হচ্ছে ব্রহ্মানন্দ হলের কাছে। ব্রহ্মানন্দ ভবন যে আছে, ব্রহ্মানন্দ ভবনের একদম সামনের ফ্রন্টে যে বাগানটা আছে সেখানে এই সাইডে সাজানো আছে। এখানে আছে জারবেরা। এখানে একটা খুব পছন্দের ফুল আমার আছে, যেটা হচ্ছে আপনার নামটা আমার ঠিক মনে পড়ছে না, ইমপ্রেশন, না 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 এটা ইমপ্রেশনে আমার মনে পড়ছে না ঠিক নামটা। তো এটা প্রজাপতি ফুলও বলি আমরা, খুব সুন্দর কালার। এটা তো দেখলে মনে হচ্ছে জাস্ট প্রজাপতি একটা আছে, শুধু মনে হচ্ছে একটা প্রজাপতি আছে। তো এই সাইডে আছে কিছু অ্যান্টিনাম আছে। অ্যান্টিনাম লম্বাও হয়, গোল কালার হয়, অনেক রকমের কালার অ্যান্টিনাম আছে। কালারগুলো দেখি তো, অনেক সুন্দর সুন্দর কালার আছে। তো অ্যান্টিনামের পরে যেটা আছে এটা আই থিঙ্ক ড্যান্থাস বা কিছু একটা বলে, তো আমি এটা পেন্সিল কাটার বলি। ঠিক পেন্সিল কাটলে যেরকম হয়, যেমন সবচেয়ে সুন্দর কালার হচ্ছে এটা। দেখুন কত সুন্দর কালার, মানে যদি বলেন ভগবান বা আল্লাহ যেই হোক, মানে কিভাবে কালার সৃষ্টি করেছে। কালার দেখুন, এগুলো হচ্ছে কালার, কালার যে এত সুন্দর করে সৃষ্টি করে। তো এরপরে যে লাইনটা আছে সেটা হচ্ছে জারবেরা লাইন দেওয়া আছে পুরোটা। তো এখানে শুধু এই আছে তা নয়, আমি এই সাইডটা একটু দেখি। এটা হচ্ছে রেড বোকেটের ভ্যারাইটি আছে, এই সাইডে একটু চলে আসো। রেড বোকেট জাস্ট ফুলটার সাইজ আছে, রেড বোকেট এত বড় বড় নাকি ফুল হয়েছে। জাস্ট রেড বোকেট, এটা তো পুরো ফুল রেড আছে। রেড বোকেটের অ্যাকচুয়ালি এই মাটির জন্য এত সুন্দর হয়েছে, আর টাইমিং যে কখন আমি ফুল গাছ বসাবো ওই টাইমিংয়ের জন্য। তো এখানে গোলাপ গাছ থাকে, এবারে চন্দ্রমল্লিকা করে দিচ্ছে দূরের দিকটাতে। তো চন্দ্রমল্লিকা এখনো সেইভাবে ফোটেনি এই পাটটায়। আর ঠিক আমার পেছন দিকটাতে, এই দিকটাতে চলে এলাম। এখানে যেটা হচ্ছে এটা হচ্ছে রজনীগন্ধা। রজনীগন্ধা স্টিক হয়েছে এখন। অ্যাকচুয়ালি রজনীগন্ধা সেইভাবে হয় না, এই সাইডে আরো দেখি পুরো সাইডটাই সুন্দরভাবে সাজিয়েছে, পুরোটা রজনীগন্ধা আছে। আর এই সাইডে অনেক রজনীগন্ধা হয়েছে। সেন্ট ছুটতে গেলে এখন নাকে পোকাটে গেছে যাবে। রজনীগন্ধাটা গরমকালে আমরা একবার আসবো, এসে যদি সেই সময় পাই তাহলে আপনাদের দেখাবো যে রজনীগন্ধা কেমন হচ্ছে। অ্যাকচুয়ালি আমি অনেকদিন ফুল গাছের সাথে না থাকার কারণে নামগুলো ভুলে গেছি। যেরকম এটা কি ফুল গাছ আমি ভুলে গেছি, নাম মনে পড়ছে না, কিন্তু জানি মনে পড়ছে না এখন।
এরপরে চলে আসবো আমরা ফায়ার বলে। ফায়ার বল দেখে নিই, এইগুলো হচ্ছে ফায়ার বল। এটা অ্যাকচুয়ালি ফায়ার বল নয়, নামটা পয়েন্টসেটিয়ার জাতীয় কিছু একটা নাম আছে। এটা যেটা ফুল সেটা দেখতে পাতার মতো, কিন্তু এটাই এর ফুল, আর অনেক দিন থাকে, দীর্ঘদিন থাকে এই ফুলটা। অনেক ধরনের ফুল গাছ আছে যেগুলো আমরা চিনি না। তো দুদিকে একই রকম ভাবে সাজিয়েছে। আমি যদি এই পার্টটা দেখি, আমাদের কিছু শর্ট ভিডিও নেওয়ার চেষ্টা করবো, আপনাদের যারা বড় ভিডিও দেখতে পাচ্ছেন না, ছোটো ছোটো করে। তো এই পারে রেড বোকেটটা সাজিয়েছে কীভাবে, কত সুন্দর সাজিয়েছে। তো এখানে এখনো সেইভাবে ফুল রেডি হয়নি, যখন হয় মানে অপূর্ব লাগে, পুরো ফুল এইগুলো সব পুরো ভরে যায় পুরো ফুলে, যেগুলো আপনারা এখন দেখছেন। তো এখানে দেখা যাচ্ছে চন্দ্রমল্লিকার কুড়িগুলো কেমন হয়েছে। তো আমার একটু ঠান্ডা লেগে গেছে, যার জন্য গলার আওয়াজটাও প্রবলেম হচ্ছে। তো আর সত্যি কথা বলতে গেলে ভিডিও আমরা একা করছি না, সাইডে অনেকজন আছে যারা ভিডিও করতে এসছে, ফটো তুলতে এসছে। তো আমরা কিছু ফটো তুলে পাঠিয়ে দেবো, আপনারা দেখবেন কেমন কি হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, সবাই প্লিজ সাথে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পুরো জায়গাটা আমরা একবার ঘুরিয়ে দেখে দিচ্ছি যে কেমন হচ্ছে। এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে আপনারা পুরোটা দেখতে পারেন। তো পুরোটা দেখে দিয়ে কেমন হচ্ছে চলুন। সো বন্ধুরা, আজকে যে মেন ভিডিও বানায় তাকে একটু দেখাই। এবার 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 হাসলে হবে না। ইয়ে আচ্ছা, ভবন যে বললাম আমরা, ব্রহ্মানন্দ ভবন, এটাই হচ্ছে ব্রহ্মানন্দ ভবন, লেখা আছে। তো এবার আমরা দেখি সব দিকে কেমন ফুল আছে। বাহ, এটা হলুদের ছোট্ট একটা ফুল, প্রত্যেকটা কিন্তু, তবে অনেক ফুল, অনেক ফুল, গুণে শেষ করা যাবে না। আমি একটু আগে আগে চলে যাই, দেখি কিরকম ফুল ফুটেছে। এখানটায় লালটা কোনটা সুন্দর, সব থেকে সুন্দর, যেটা দেখছি সেটাই সুন্দর। ও, এই কালারটা কি লাগছে, একদম সেই লাগছে। এই কালারটা তো পুরো ব্যাপারটাই আলাদা লাগলো, এই জায়গাটাই পুরো আলাদা। এখানে কিছু স্টিল ফটো তো নিতেই হবে আজকে আমাদের। মোটামুটি আমাদের ভিডিও এখান থেকে আমরা যদি একবার দূরেটা দেখাই কেমন লাগছে, একবার এখান থেকে দূরে করে দেখি দাও। জাস্ট লুক অ্যাট দিস গাইস, কি লাগছে, সেই লাগছে। সবাই এখানে এসে দাঁড়িয়ে পড়ছে, এমন একটা জায়গা। ঠিক যদি আমরা উল্টো দিকে চলে আসি, এটা বেকারও দেখানো ঠিক হবে না যে ফুলের সাথে চাষবাস হচ্ছে। এই পাড়েও ফুলটা দিয়ে সাজিয়েছে পুরো লম্বা করে, একদম স্ট্রেট লম্বা করে সাজিয়ে দিচ্ছে, এই নয় যে কোথাও সাজানি। সো এই দিকটাও দেখি, এদিকটা হয়েছে যদি আমরা লম্বাটা দেখি, সেম ফুল দিয়ে সাজানো, শুধু একটু জুম করে দেখালে দেখা যাবে কিভাবে সাজানো আছে ফুলগুলো। কত পরিমাণ এখানে ফুল চাষ হয়, ফুলগুলো তৈরি করে, যে এত ফুল দিতে পারে, এত পট সাজাতে পারে। তো জাস্ট আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন, অ্যান্ড প্লিজ আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার তো থাকবেই। আর পরবর্তীকালে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন সেটা একদম আমাকে কমেন্টে জানাবেন। আর অনেক ধরনের ভিডিও আমি জানি আমার চ্যানেলের মধ্যে দিই, সেইভাবে কন্টেন্ট না থাকার কারণে। তো মোস্টলি আর্ট অ্যান্ড গার্ডেনার হিসাবেই আছে আমার চ্যানেল। তো এটা আজকে গার্ডেনার দিক দিয়েই। তো এই পর্যন্তই আজকে। থ্যাংক ইউ সো মাচ, টাটা।